ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া, স্বাগত জানিয়েছে ইসরায়েল। রামাল্লায় ইসরায়েলি অভিযানের সংঘর্ষ, আহত অন্তত 58 প্যালেস্টিনিয়ান। আমেরিকার দূত থমাস বারাকের আলোচনার আগ পর্যন্ত বৈরুতের বিক্ষোভ স্থগিত করেছে হিজবুল্লাহ। জর্ডানে মাদকবাহী বেলুন জব্দ করেছে সেনাবাহিনী। কুয়েতে অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে অভিযান, 19 দোকান বন্ধ, গ্রেপ্তার 26 জন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রিম্পি সানা। ইহুদি বিদ্বেষী হামলায় ইরান জড়িত থাকার অভিযোগ তুলে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে মেলবোর্ন। আর অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তকে মঙ্গলবার স্বাগত জানিয়েছে ইসরায়েল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, সিডনি ও মেলবোর্নে ইহুদি সম্প্রদায়ের ওপর অগ্নিসংযোগের দুটি ঘটনার সঙ্গে ইরান জড়িত ছিল বলে গোয়েন্দা সংস্থার কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে। এই ঘটনার পর অস্ট্রেলিয়া তাদের তেহরান দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং সব কূটনীতিককে নিরাপদে অন্য দেশে সরিয়ে নিয়েছে। ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে ঘিরে মঙ্গলবার সংঘর্ষে জড়ায় প্যালেস্টিনিয়ানরা। এ সময় ইসরায়েলি সেনারা গুলি ও টিয়ারশেল ছোড়ে। পাল্টা জবাবে প্যালেস্টিনিয়ান তরুণরা পাথর নিক্ষেপ করতে থাকে। প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গুলি ও রাবার বুলেটের আঘাতে অন্তত 58 জন আহত হয়েছে। এছাড়া অনেকেই গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে যান। অন্যদিকে প্যালেস্টিনিয়ান অথরিটির বার্তা সংস্থা ওয়াফা জানায়, একটি কারেন্সি এক্সচেঞ্জ শপে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী অন্তত 3 জনকে আটক করে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ওয়েস্ট ব্যাংকে সেনা উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। গাজা দখলের পর ওয়েস্ট ব্যাংকেও উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননে অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ডাকা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে হিজবুল্লাহ ও এর মিত্র আমাল মুভমেন্ট। সোমবার তারা সমর্থকদের বৈরুতে বিক্ষোভে নামার আহ্বান জানায়। তবে মঙ্গলবার আমেরিকার দূত থমাস বারাক লেবাননে সফরে যান এবং সরকারের সঙ্গে তার আলোচনার সময়টিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে হিজবুল্লাহ। আলোচনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে বারাক ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এদিকে লেবানন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্র ধারণের অধিকার কেবল রাষ্ট্রের হাতে থাকবে, যা হিজবুল্লাহ জাতীয় স্বার্থবিরোধী বলে অভিহিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হিজবুল্লাহর সাম্প্রতিক অবস্থান দলটির জনপ্রিয়তা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে। জর্ডানের পূর্ব সীমান্তে মঙ্গলবার মাদক বহনকারী কয়েকটি বেলুন আটকে দিয়েছে দেশটির সেনাবাহিনী। সামরিক সূত্র জানায়, উঠতে থাকা বেলুনগুলোতে দিক নির্দেশনা প্রযুক্তি সংযুক্ত ছিল। তবে সীমান্ত অতিক্রমের সময় এগুলো শনাক্ত করে নামিয়ে আনা হয়। জব্দকৃত মাদক যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব মাদক সিরিয়ায় উৎপাদিত কেপটাগন, যা পার্শ্ববর্তী আরবের দেশগুলোতে পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। এর আগে জানুয়ারিতে জর্ডান ও সিরিয়া সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে যৌথ নিরাপত্তা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। কুয়েতের জেলিব আর শুয়োক ও খাইতান এলাকায় অবৈধ দোকান এবং অস্থায়ী বাজার উচ্ছেদ অভিযানে অন্তত 19টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার দেশটির কয়েকটি সরকারি সংস্থা যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এ সময় 26 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর ও বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযান সরাসরি তদারকি করেন উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। সংস্থাটি আরও জানায়, বিনা অনুমতিতে পরিচালিত দোকান ও অস্থায়ী বাজারগুলো বন্ধ করা হয়েছে কুয়েত মিউনিসিপ্যালিটির বিধিনিষেধ লঙ্ঘনের কারণে। কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।